সম্প্রতি সুপ্রিম কোর্টে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু ঘোষণা করেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বিচার বিভাগ তার সীমা লঙ্ঘন করে যাচ্ছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কলকাতা হাইকোর্টে কি প্রতিক্রিয়া, কী বা বলছেন প্রাক্তন বিচারপতিদের একাংশ? জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইজ গুড, বাট জুডিশিয়াল রেস্ট্রেন্ট ইজ দ্য প্রিন্সিপাল যেটা আমাদের বিচার বিভাগকে বাঁচাতে পারে। সুপ্রিম কোর্ট ওয়াইড করেছে, ইন্টারপ্রিটেশনটাকে ওয়াইড করেছে, আইনটাকে ওয়াইড করেছে। একটা ওয়াইড করা, একটা আইনকে ইন্টারপ্রিটেশন করে সেটাকে বাড়ানো মানে হচ্ছে না যে সুপ্রিম কোর্ট আইনটাকে তৈরি করলো। এটা জুডিশিয়াল রেকর্ড ব্রেক করেছে। তো যে রায় ওরা ক্রিটিসাইজ করেছে সেই রায়টা হচ্ছে বড় বেঞ্চের রায়। বোঝাই যাচ্ছে বিতর্ক জমে উঠেছে, কিন্তু ঠিক কী নিয়ে এই বিতর্ক? সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি একে মাথুর ও মার্কান্ডে কারজুর ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করতে গিয়ে বলেছে বিচার বিভাগকে সংযম দেখাতে হবে এবং নিজেদের সীমানার বাইরে যাওয়া উচিত হবে না। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছেন অনেকেই। Traveling beyond the law and violating the constitution, there are large number of cases যেখানে সুপ্রিম কোর্ট দেখা যাবে ভায়োলেট করেছে। মানে হাইকোর্ট যদি কোনো ভুল করে সুপ্রিম কোর্ট কারেক্ট করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট যদি ইচ্ছাকৃতভাবে এই লগুলো ভায়োলেট করে, যে কোনো ল, তাহলে তার কোনো সিটিজেন্সের কোনো রেমেডি নেই, বিকজ অফ দি এক্সিস্টেন্স অফ দ্য কন্টেম্প্ট অফ কোর্ট। আবার সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র বিরোধিতা করছে হাইকোর্টের আইনজীবীদের একাংশ। প্রথমত দেখুন, আমি তো জাজমেন্টটা পড়িনি, জাজমেন্টটা না পড়লে এটা পুরোটা কমেন্টসটা দেওয়াটা ডিফিকাল্ট আছে, কিন্তু খবর কাগজ থেকে যতটুকু পড়েছি আমার প্রথম কথাই মনে হচ্ছে যে এই কথা বলতে যে ডিভিশন বেঞ্চে যে হাইকোর্টে যে সুপ্রিম কোর্টের যে রিপোর্টিং হয়েছে সেটা প্রথম কথা মনে হচ্ছে যেন প্রথমেই হচ্ছে আনওয়ারেন্টেড। এই কমেন্টসটা কোনো প্রয়োজন ছিল না। কেসটার প্রেক্ষাপট হচ্ছে যে একটা ট্র্যাক্টরের ড্রাইভারের পোস্ট ক্রিয়েট করার জন্য। সেটা সুপ্রিম কোর্টের আগে অনেক জাজমেন্ট আছে যে কোর্ট কেন কোনো ডিরেকশন দিতে পারে না পোস্ট ক্রিয়েট করার জন্য। এটা এরা অনেক আগে জাজমেন্ট আছে, এটা তো ওয়েল সেটেল ল। সেই কথা বলতে যে সুপ্রিম কোর্টের ক্রিটিসিজম করবে, দ্যাট ইজ নট ওয়ারেন্টেড অ্যাট অল। হ্যাঁ, না একটা না, এর প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জায়গা। জাস্টিস একে মাথুর এবং জাস্টিস কি বলে কারজু যে অবজারভেশন করেছে এটা বেআইনি অবজারভেশন। কারণ সুপ্রিম কোর্ট বারে বারে বলছে যে যতক্ষণ একটা রায় তখনই দেবে যেখানে বিবাদ আছে, সেই বিবাদের ওপর রায় দেবে, হাওয়ায় রায় দেবে না। কেন ভবিষ্যতে কী হয়, হাওয়ায় একটা বলে গেলে যখন বাস্তবে দেখা গেল তার সঙ্গে মিলছে না, তো এই ধরনের রায় কখনো দেবে না। ইট উইল আদারওয়াইজ ডেমোক্রেটিক রিপাবলিক যে কথাটা আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলে লেখা আছে সেটাই নষ্ট হয়ে যাবে। এবং এখন অবধি সুপ্রিম কোর্ট এমন কোনো কাজ করেনি যা জনতার বিরোধী। আইনজীবীদের একাংশের মতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ কখনোই তিন বিচারপতির বেঞ্চের রায়ের সমালোচনা করতে পারে না। পেনফুল ফর মি, আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে যে জুডিশিয়াল ডিসিপ্লিনটা বোধহয় ব্রিচ হয়েছে, জুডিশিয়াল ডিসিপ্লিনটাকে ভাঙা হলো। মানে যেখানে দুই সদস্যের ডিভিশন বেঞ্চ ক্রিটিসাইজিং থ্রি বেঞ্চ জাজমেন্ট, বা ইভেন দি সেকেন্ড যদি ইকুয়াল কোঅর্ডিনেট বেঞ্চের সঙ্গেও যদি না এগ্রি করে, তাহলে আইন হচ্ছে যদি কোঅর্ডিনেট বেঞ্চের সঙ্গে যদি এগ্রি না করে তাহলে হচ্ছে লার্জার বেঞ্চে রেফার করতে হবে। জুডিশিয়াল রেকর্ড ব্রেক করেছে। তো যে রায় ওরা ক্রিটিসাইজ করেছে সেই রায়টা হচ্ছে বড় বেঞ্চের রায়। প্রসঙ্গত সোমবার রায় ঘোষণা করতে গিয়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় ঝাড়খণ্ড এবং জগদম্বিকা পাল মামলায় সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের অন্তর্বর্তী আদেশের সমালোচনা করে বলে যে এতে গণতন্ত্রের তিন স্তম্ভের মধ্যে রাখা সূক্ষ্ম সুতোয় টান পড়েছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সৌভিক গোস্বামীর রিপোর্ট, কলকাতা টিভি।